আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম হাতিয়ার কমলা দিঘিতে। তো কমলা দিঘি দেখতে খুবই সুন্দর। এই ভিডিওতে আপনারা দেখবেন পুরো কমলা দিঘির সৌন্দর্য এবং কিভাবে যেতে হয়। আমরা প্রথমেই চলে এসেছি ওঁচখালিতে। তো সেদিন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। রাতের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল, যদিও আমরা যাওয়ার সময় কোনো ধরনের বৃষ্টি দেখতে পাইনি। তো যেতে যেতে আমরা একটি স্কুল দেখতে পেয়েছি। স্কুলটির নাম হচ্ছে চর কৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির সামনে কিছু দোকান রয়েছে। হাতিয়ার ওঁচখালি শহর কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা যেতে যেতে ওঁচখালি শহর শেষই হচ্ছে না। আমরা আমাদের ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আমরা একটি বাজার অতিক্রম করার পরে সুন্দর একটি জায়গা দেখতে পেয়েছি। তারপর আমরা দেখেছি অনেকগুলো জবা ফুল গাছ, লাল লাল জবা ফুল ধরেছিল। দেখতেই পাচ্ছেন আমরা প্রকৃতি উপভোগ করছি অনেক হাসি খুশি। আপনারাও প্রকৃতি উপভোগ করতে থাকুন। এখন আমরা অতিক্রম করছি কাজীর বাজার। এটির নাম হচ্ছে কাজীর বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সারি সারি দোকান রয়েছে দুই পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি টাওয়ার। অনেকেই হয়তো চিন্তা করবেন এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। তাদের উদ্দেশ্যে বলছি, এখানে আপনারা দেখেছেন একটি টাওয়ার রয়েছে। এই টাওয়ারের মাধ্যমে আপনারা নেটওয়ার্ক পেতে পারেন। তারপরে রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন, অর্থাৎ আপনারা এখানে বিদ্যুৎ সংযোগ পাবেন।
দীর্ঘ পথ অতিক্রম করার পরেই আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত কমলা দিঘির পথেই। মাঝখানে ইটের রাস্তা, পাশেই রয়েছে বিশাল জমি, আর আরেক পাশে রয়েছে লম্বা একটি খাল। খালের ভিতরে রয়েছে নৌকা, দুইটি নৌকা আমরা দেখতে পাচ্ছি। আমরা কমলা দিঘির একদম সামনাসামনি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কমলার দিঘি। কমলা দিঘিটি দেখতে খুবই সুন্দর, যদিও এটার নাম কমলা দিঘি, কিন্তু এটার রং কিন্তু কমলার মতো না। এখানে কোনো কমলা গাছও নেই, তবুও এটার নাম হচ্ছে কমলা দিঘি। তো এটার ইতিহাস আমার জানা নেই, এজন্য দুঃখিত। এটার চারপাশে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখানে অনেক বড় বাগান একটি রয়েছে। এই বাগানটি আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। এখানে নতুন করে ঘাট নির্মাণ হচ্ছে আপনাদের জন্য। সামনে গেলে আপনারা দেখতে পারবেন একটি নদী। আমরা সেই নদীতেই যাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। আপনারা এখানে অসংখ্য মহিষ, ভেড়া এবং বক দেখতে পাবেন। আমাদের পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেড়া, এগুলো এখানে ঘাস খাচ্ছে। আমরা প্রায় নদীর সামনাসামনি চলে এসেছি। আমরা এখন নদীর দিকেই অগ্রসর হচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে চলে এসেছি আমরা নদীর সামনাসামনি, অর্থাৎ নদীর পাড়ে। এক পাশে বন জঙ্গল, অন্য পাশে নদী। খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। এই দৃশ্য আপনারা উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন হাতিয়ার কমলা দিঘিতে। তো এখানে যদি আপনারা গোসল করতে চান, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনারা নদীর পানিতে তলিয়ে যেতে পারেন। এজন্য অনেক সাবধানে আপনারা গোসল করবেন, যাতে তলিয়ে না যান। আর যারা সাঁতার পারেন না তারা ভুলেও নামবেন না, কারণ আপনারা সাঁতার না জানলে নদীর পানিতে সাঁতার কাটতে না পেরে ডুবে যেতে পারেন। এজন্য আপনারা অনেক সাবধানে নদীতে চলাচল করবেন, অর্থাৎ নদীর পানি কম থাকলে সেখানে হাঁটাচলা করবেন। আর জোয়ারের সময় সবাই জানেন নদীর পানি বৃদ্ধি পায়, আর ভাটার সময় নদীর পানি একটু কমে যায়, অর্থাৎ একটু না বেশিও কমতে পারে। তবু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ নদীর কথা এখানে কিন্তু পর্যটনও কম আসে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই জনশূন্য। এখানে আপনারা নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এখন আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকুন এবং শব্দ সহ আপনাদের জন্য দেওয়া হলো। আপনারা দেখছেন খুবই সুন্দর একটি বাগান। এই বাগানটির যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বড় গাছগুলোর নাম হচ্ছে ক্যারপা গাছ। আপনাদের জন্য ক্যারপা গাছের সৌন্দর্য এবং বাগানের সৌন্দর্য তুলে ধরা হলো। ক্যারপা গাছের পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি ঘোড়া গাছ, অর্থাৎ একে স্থানীয় ভাষায় ঘোড়া গাছ বলা হয়। আপনারা গাছটি চিনে রাখুন। উপরে নীল আকাশ এবং নিচে
অনেকগুলো ক্যারপা গাছ, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি বারবার সুন্দর বলছি, এজন্য দুঃখিত। আসলে এই জায়গাটা খুবই সুন্দর। এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস। এখন আপনারা এই দৃশ্যটি উপভোগ করতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন কালো কালো কিছু কাঁকড়া, এগুলো অনেক ভয় পায়, এজন্য লুকিয়ে যাচ্ছে। তবু আপনাদের যতটুকু দেখাতে পেরেছি আমরা খুবই আনন্দিত এজন্য। আমরা দুপুরের সময় এই জায়গাটিতে গিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাথার উপরে সূর্য। এখানে অনেক বালু দেখতে পাচ্ছেন, বালুগুলো কালো কালো, এগুলো শুকিয়ে গেলে সাদা রং ধারণ করে। আমরা এখন অন্যদিকে যাচ্ছি আপনাদের জন্যই, আপনারা যাতে সুন্দরভাবে জায়গাটি উপভোগ করতে পারেন। এখানে মাটি দেখছেন নদীর ধারে, তারপরে দেখছেন অনেকগুলো নৌকা। এখানে ছোট একটি দোকান দেখতে পেয়েছি আমরা। তারপর এখানে বিশাল বড় একটি বাগান রয়েছে, ঝাউ গাছ। এখানে রয়েছে অনেকগুলো নৌকা। এখানে বিশাল একটি খাল রয়েছে, এই খালেই কিন্তু নদীর পানি আসে। এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন, খুবই চমৎকার একটি দৃশ্য। এই বাগানটিও দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধকর। আপনারা চাইলে এখানে অনেক ছবি তুলতে পারেন, তাছাড়া ভিডিও করতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে ঘোরাফেরা করছি আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমরা এত দূরে এসেছি, তাছাড়া আমরা আসতাম না। এখন আমরা চলে যাব। যেতে যেতে আমরা একটি মাছ দেখতে পেয়েছি, যেটি নদী থেকে উপরে উঠে এসেছে। আমরা এই মাছটিকে পানিতে ছেড়ে দিব। এই মাছটির নাম আমার জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। এই ছিল আমাদের কমলা দিঘির একটি ভিডিও। ধন্যবাদ সবাইকে।